বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে, বিশেষ করে সৌদি ভিসা প্রত্যাশী, সৌদি ভিসার সাথে সংশ্লিষ্ট যারা আছেন, ট্রাভেল এজেন্সি এবং ভিসা ব্যবসায়ী, আপনাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি ভিসা প্রত্যাশীরা ও ট্রাভেল এজেন্সির মালিক এবং ভিসা ব্যবসার সাথে জড়িত, আপনারা ইতিমধ্যেই জানেন যে সৌদি আরবের ভিসা সৌদি আরব থেকে স্থগিত করা হয়েছে এবং সেটি নিয়ে যারা আতঙ্কে আছেন যে আসলে এই জন্য হয়তো আপনাদের ব্যবসা বাণিজ্যের একটা ঘাটতি দেখা দিবে অথবা ব্যবসা বাণিজ্যের একটা ব্যাঘাত ঘটবে এবং সেই সাথে নতুন ভিসা প্রত্যাশীদেরা একটা দীর্ঘ প্রতীক্ষার ভেতর পড়ে যাবে। আপনাদের জন্য সুখবর যে অবশেষে সৌদি আরব থেকে সৌদি ভিসার যে স্থগিতাদেশ সেটি প্রত্যাহারের যেই সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেটি কবে থেকে প্রত্যাহার হয়েছে সেই বিষয়ে আজ আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান। তো সম্মানিত সৌদি প্রবাসীরা, সৌদি ভিসা প্রত্যাশীরা এবং সৌদি ভিসার সাথে সংশ্লিষ্ট, আপনারা ইতিমধ্যে জানেন যে সৌদি আরবের ভিসা সৌদি আরব থেকে স্থগিত করেছে। সেটা শুধু বাংলাদেশের জন্য নয়, সেটা বাংলাদেশ সহ বিশ্বের আরো 14টি দেশের জন্য স্থগিত করেছে। কারণ হচ্ছে যে হজের সময় যাতে সৌদি আরবের লোক সমাগম কম হয় এবং হজের যে সুষ্ঠু সুন্দরভাবে হজ পরিচালনার জন্য, এবং সেটি স্থগিত করা হয়েছে। বিভিন্ন পত্রপত্রিকায় আপনারা দেখেছেন যে সেটি স্থগিত করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। তো ভিসা যখন বন্ধ হয় তখন কিন্তু একটি দেশ দুটি দেশের জন্য বন্ধ করা হয় তাদের কূটনৈতিক সমস্যার কারণে কিংবা অন্যান্য জটিলতার কারণে। সেখানে ডাইরেক্ট বলে দেওয়া হয় যে ভিসা বন্ধ, কিন্তু এটা স্থগিত করেছে একসাথে সৌদি আরব যে সকল দেশগুলো থেকে শ্রমিক আমদানি করে সেই সকল দেশগুলোর জন্য। তো তার মানে সেটা সাময়িক, সেটা শুরু থেকেই বোঝা যায়। আমি ইতিমধ্যেই ভিডিও করেছি। অবশেষে সৌদি কর্তৃপক্ষের সাথে আমরা যারা এই জাওয়াজাতের সাথে, মাকতুবুল আমেলের সাথে সৌদি এই বিশেষ করে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের এর সাথে সংশ্লিষ্ট আছেন, তাদের সাথে কথা বলে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে হজের জন্য যেহেতু স্থগিত করেছে, হজ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং হজের জন্য যে উমরা ভিসা স্থগিত করেছিল সেই উমরা ভিসা খুলে দিয়েছে। ফ্যামিলি ভিজিট ভিসা খোলারও সম্ভাবনা দেখা দিয়েছে। রিসেন্ট খুব শীঘ্রই ফ্যামিলি ভিজিট ভিসা সৌদি আরব থেকে খুলে যাবে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের যে ভিসা সেন্টার আছে, তাসির সেন্টার, তারও আগের ফাইলগুলো জমা নেওয়ার তারিখ ঘোষণা করে দিয়েছে। তার মানে সবকিছু খুলে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সেই সাথে সৌদি কাজের ভিসার যে স্থগিতাদেশ সেটিও খুলে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেটি হচ্ছে সৌদি আরবের অফিস আদালত যখন খুলবে, সেটি 15 জুনের পর থেকে সৌদি আরবের অফিস আদালত খুলবে। আপনারা ইতিমধ্যে জানেন যে এই বছর পবিত্র ঈদুল আজহা, হজ মিলিয়ে বাংলাদেশেও একটি দীর্ঘ সময় ছুটিতে যাচ্ছে এবং সৌদি আরবও সেই একই। সৌদি আরবে 15 তারিখ থেকে সৌদি আরবের যে সরকারি কাজগুলো এবং অফিস আদালত দূতাবাস সব কাজগুলো 15ই জুন থেকে খোলা হবে এবং 15 জুন থেকে খোলার পরপরই সেই বিষয়ে ডিক্লারেশন আসতে পারে আমরা আশা করছি। কারণ সকলেই আশা করছে, কারণ সৌদি আরব এই মুহূর্তে, সৌদি আরবে অসংখ্য কর্মীর প্রয়োজন তাদের ভিশন 2030 বাস্তবায়নের জন্য এবং 2034 সালের বিশ্বকাপ আয়োজনের যে অবকাঠামো নির্মাণ করা হবে সেই নির্মাণের জন্য তাদের শ্রমিক ভিসা বন্ধ রাখবে না, বরঞ্চ তারা যে সকল দেশগুলো কাতার বিশ্বকাপে অবকাঠামোগুলো তৈরি করেছিল সেই সকল কোম্পানিগুলোকে, শ্রমিকগুলোকে অগ্রাধিকার দিচ্ছে সৌদি আরবে আসার জন্য। তো এই সময় তারা অবশ্যই সৌদি কাজের ভিসা বন্ধ করবে না। তো সম্মানিত সৌদি ভিসা প্রত্যাশীরা, আপনারা ইতিমধ্যে যারা মেডিকেল করেছেন, মুফা করেছেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন এবং যেগুলো ওকাল আরো বাকি আছে, এইগুলো নিয়ে তো আগে থেকেই টেনশন ছিল না। এগুলো নিয়ে কোনো টেনশন করবেন না। অনেকেই প্রশ্ন করতেই থাকেন যে ভাই আমার মেডিকেল হয়ে গেছে, আমি কি যেতে পারবো? আর ভাই আপনার ভিসা বাংলাদেশে যাওয়ার পরে তো আপনি মেডিকেল শুরু করেছেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, অনেকে ভিসাও পাইছেন, উনিও প্রশ্ন করে ভাই আমার কি সমস্যা হবে? আপনাদের কোনোই সমস্যা হবে না। এইটা শুধুমাত্র সৌদি আরবের অভ্যন্তরীণ একটা বিষয়। সেখানে আমাদের বাংলাদেশের ভিসা ব্যবসায়ীরাও এতে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ নেই। কারণ হচ্ছে যেগুলো ব্যাংক ড্রাফট হয়ে গেছে সেগুলো তো উঠছি, নতুন করে তারা ব্যাংক ড্রাফট নিচ্ছে না ভিসা ইস্যুর জন্য। সেটা তো হচ্ছে যে সৌদি যে কোম্পানিগুলো, নিয়োগকর্তা কোম্পানিগুলো, কফিলগুলো, তারা ক্ষতিগ্রস্ত হবে। এখানে বাংলাদেশি ভিসা প্রত্যাশী, ভিসা ব্যবসায়ী কারো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই। তবে দীর্ঘ সময় বন্ধ থাকলে ভিসার অপতুল্যতার কারণে দালালরা সুযোগ নিয়ে ভিসার দাম বাড়িয়ে দিবে, সেটা হচ্ছে ভয়। অন্যথায় কিন্তু এটা কোনো সমস্যা নেই। আশা করি এই জটিলতাও অফিস আদালত খোলার পরে 15 জুনের পর থেকেই
খুলে যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।